যাকে মিঠু, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, কি খেতে দাও। মিঠুদি, এতক্ষণে তো মেয়েটাকে খাইয়ে দেওয়া উচিত ছিল। এই মৌ, তুই একটা কথা ভালো করে জেনে রাখ, তোর মামি আছে, তোর আর কোনো চিন্তা নেই। আমার বাড়ি, আমার তো তোকে রাখতে কোনো আপত্তি নেই। তাহলে কারো কথা তোর ভাবতে হবে না, বুঝছিস? আর তোর সাথে রইল তোর মামি, কে কি বললো না বললো কিছুতেই মাথা ঘামাতে যাবি না। এটা তো ইনসাল্ট করা হলো না দাদু ভাই, ডেলিবারেটলি ইনসাল্ট করা হলো। ওর সামনেই তুমি আমাদের বুঝিয়ে দিচ্ছ যে আমরা এই বাড়ির কেউ নই। অঙ্কিতা, ঠিকই বলছো তুমি। আইডিয়াল সিচুয়েশনে এই জিনিসটা কোনোদিন হওয়া উচিত ছিল না। তবে তুমিই ভেবে দেখে নাও, তুমি তো একটা মেয়ে, শিক্ষিত একটা মেয়ে, একটা মেয়ে যে এই ঝড়ঝাপটা সহ্য করে এই বাড়িতে ফিরেছে। ফেরার পরে আমরা কি করছি, তার নিরাপত্তার কথা ভাবছি না। আমরা হিসেব নিয়ে বসছি যে কে কোথায় থাকবে, কার অসুবিধে হবে। এই যে কথাটা তুমি বললে যে এতগুলো লোকের সামনে তুমি যখন তোমার মতটা জানাচ্ছ, কেউ সম্মান দিচ্ছে না, এই নিয়ে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে বৌদি যে আজকের দিনে এই সংসারের পুরো দায়িত্ব পালন করে, সে বৌদি যখন নিজের মতটা প্রকাশ করছে, তখন তোমার মনে হয় না যে তোমাদের ওই মতকে সম্মান জানানো উচিত? হ্যাঁ, সেটা নিয়ে তোমরা তো তখন থেকে তর্ক করেই চলেছ। তখন বৌদির অসম্মান হয় না? শুধু নিজের সম্মানের কথাটুকু ভাবলে হবে? ছাড়ো অঙ্কিতা, চলো, আমাদের কি, আমরা তো কদিন পর এমনিই চলে যাব। দেখো, তোমার যদি একান্তই খুব অসুবিধা হয়, তুমি তোমার মায়ের বাড়িতে গিয়ে থাকো কদিন। আমার মা তো নিজের বাড়ির বউকে ছেড়ে একটা রাস্তার মেয়েকে বাড়িতে এনে তুলে রাখবে, তাই না? মায়ের তো চিরকালের পলিসিগুলোই এরকম। সেই জন্যই দেখছো না, মা নিজের জীবনে সবকিছু হারিয়েছে। চলো। এ দাদা ভাই দাঁড়া, কি বলছিস রে? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে না তোর ভাষণটা শুনছি, আর শুনবো না। মায়ের বিরুদ্ধে তোর এক্স্যাক্টলি অভিযোগটা কি বল না, উত্তর দে, উত্তর দে, বলতে হবে তোকে আজ, বল না তো কি মারবি? হ্যাঁ না মারবো কেন, তুই উত্তরটা দে। তুই তো বলছিস মায়ের বিরুদ্ধে এত কথা, বল না অভিযোগটা কি, বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছেড়ে না দাও। প্লিজ বৌদি ভাই, এটা আমার আর দাদার মধ্যে বিষয়, হ্যাঁ তুমি এটার মধ্যে ঢুকো না, আমার ব্যাপারটা বুঝে নিতে দাও প্লিজ। হ্যাঁ বল। আশ্চর্য, তোরা এই মাঝরাতে কি শুরু করলি বলতো? বৌদি, বৌদি, আমার মেয়ের জন্য তো এত কিছু হচ্ছে, তুমি আমাদের ছেড়ে দাও। আমাদের কপালে যা আছে তাই আমি ছেড়ে দাও আমাদের, বলতে আমরা চলে যাচ্ছি। এই মিঠু, চুপ। আমার বৌমার কথার কোনো দাম নেই? আমার বৌমা যখন বলেছে তোমার মেয়ে বাড়িতে থাকবে, ছেলের ভয়ে সে তোমার মেয়েকে বাড়ি থেকে চলে যেতে বলবে না। আমার বৌমা যখন বলেছে এখানে থাকবে তোমার মেয়ে, আমি যখন বলছি এখানে থাকবে, কারুর কথায় কোনো রকম ভাবে তুমি কর্ণপাত করবে না, বুঝতে পেরেছ? শুনলি শুনলি দাদু ভাই কি বললো? মৌ আমাদের বাড়িতে থাকবে, বুঝেছিস? বাড়াবাড়ি করিস না ডিঙ্কা, গায়ে হাত তুলে দেবো কিন্তু এবার। তোল না, আমি তোকে ভয় পাই না দাদা ভাই, তুই গায়ে হাত তোল না। আমি তো জানি তুই অসভ্য ছেলে, অত্যন্ত অসভ্য ছেলে তুই, কিন্তু তোকে একটা উত্তর আজকে দিতে হবে, নয়তো আমি তোকে ছাড়বো না। যে মায়ের এক্স্যাক্টলি তোর মায়ের সাথে প্রবলেমটা কি, তোর অভিযোগটা কি মায়ের এগেইনস্টে? তুই বারবার মাকে অপমান করিস, বল উত্তর দে, উত্তর দে। তুই অ্যাকিউজ করতে পারিস না আমাকে, বল। এই তখন থেকে মা মা করে যাচ্ছিস কেন? হ্যাঁ, মা কি তোর একার? আমার মা নয়? হ্যাঁ আমার একার মা। কাউকে মা বলে ডাকলে সে মা হয় না, তাকে রেসপেক্ট করতে হয়। তুই আমার মাকে মা বলে ডাকবি না, তো সেই অধিকারটা নেই। ছি, জানো বৌদি ভাই, আমার ওর জন্য দয়া হয়, ওর সামনেই বলছি কথাটা, ওর জন্য আমার দয়া হয়। তুই কি বলছিস তখন থেকে দাঁড়িয়ে? বড় বড় কথা, অনেক বড় বড় কথা বলছিস, এতক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম আমি। কি বলছিস তুই? যে আমি এখানে কতদিন থাকবো, দুদিন বাদে তো চলেই যাবো। তাহলে যা, চলে যা না এখান থেকে, দাঁড়িয়ে আছিস কেন এখানে? খুব দায়িত্ব দেখাচ্ছিস না,
দায়িত্ব তো কিছু পালন করিস, কিসের দায়িত্ব তোর? এটা তুই বলবি? হ্যাঁ আমি বলবো, কারণ আমি জানি তুই কথাগুলো কেন বলছিস। তুই এখানে থাকতে চাস, যতদিন কলকাতা থাকবি এই বাড়িতে নিজের সুবিধাগুলো বুঝে নিতে চাস, সেই জন্য কথা। না আমি সত্যি কথা বলছি তো, তুই তো জানিস আমি সত্যি কথা বলছি, সেই জন্য তুই কিছু বলতে পারবি না। তুই নিজের সুবিধাটা দেখতে চাস, আর ওই মেয়েটা এই বাড়িতে থাক তুই সেটা চাস না, সেই জন্যই কথাগুলো বলছিস। তুই কি বললি রে? তুই মা সম্পর্কে কি বলি? তোর খুব ভয় করছে না মায়ের বিপদ হবে? তো কিচ্ছু যায় আসে না মায়ের বিপদে। এই যে বাড়িতে এত বড় একটা ঝড় বয়ে গেল, কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? শ্বশুর বাড়ি থেকে কি করছিলি? ফুর্তি করছিলি তুই? আমরা সবাই তো জানি কথাটা। আর একটা কথা বলবো, আমার কথাটা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে। তুই তো আমার দাদা, আমি কথাগুলো বলতে চাই না, কিন্তু তুই বারবার আমাকে ইনসিস্ট করিস। যখন জানতে পারলি এই মেয়েটাকে কি সিচুয়েশন থেকে রেস্কিউ করা হয়েছে, পিসিমশাই করেছে, মা করেছে, তুই একবারও জিজ্ঞেস করেছিস মেয়েটাকে যে কি সিচুয়েশনে ছিল? তুই কি বললি? আমাদের প্রচুর সময় তাই আমরা নষ্ট করছি। তো লজ্জা করে না? একটা বাচ্চা মেয়েকে কি সিচুয়েশন থেকে রেস্কিউ করা তুই জানতে চেয়েছিস? তুই চলে যা, তুই এখান থেকে তোর ঘরে চলে যা। ঘরে গিয়ে না একটা বড় করে গন্ডি টেনে দে, তুই তার ভেতর বসে থাক, ওটাই তোর জগৎ, জানিস তো? তুই ওখানেই ডিজার্ভ করিস, ওখানেই তো থাকা উচিত। তুই কুপমণ্ডুপ একটা দাদা ভাই, তুই একটা কুপমণ্ডুপ। আর একটা কথা জেনে রাখ, তুই এই শহর ছেড়ে যেখানেই যাস না কেন, যতই বড় ডাক্তার হয়ে যাস না কেন, মানুষ হিসেবে তোকে কেউ কোনোদিন রেসপেক্ট করবে না। হ্যাঁ, সবকিছু তোর থেকে শিখতে হবে, তাই না? শিখতে হবে, শিখতে হবে, কারণ আমি হয়তো তোর মতো ডাক্তার হতে পারিনি, কিন্তু আমি তোর থেকে ভালো মানুষ হয়েছি, সেই জন্য শুনতে হবে। আর শোন, এরপর যখন মাকে অপমান করবি, বারবার মনে রাখবি মায়ের কিন্তু একটা সন্তান না, আর একটা সন্তান আছে। তুই যদি অপমান করিস তার দ্বিগুণ অপমান আমি তোকে করবো। যা যা, চলে যা এখান থেকে। দেখেছ অঙ্কিতা, এই হচ্ছে আমার ভাইয়ের আসল রূপ, আর এই হচ্ছে আমার মা। এই মানুষটার জন্যই তুমি আগের দিন তোমার মায়ের সঙ্গে অত তর্ক করলে, এনার জন্যই অত ফাইট করলে। এবার বুঝতে পেরেছো তো ইট ওয়াজ নট ওয়ার্থ ইট। তাই বলেছি ইন ফিউচার কোনোদিন এদের জন্য একটা স্টেপও নিও না। বাহ 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 বাহ, এই ছেলে জন্ম দিয়েছো বৌদি, এই না হলো ছেলে? বউকে কি সুন্দর ট্রেনিং দিচ্ছিস, খুব ভালো খুব ভালো। অনেক দূর যাবি তুই রে, অনেক দূর। জানিস, মিঠুর মেয়েকে আমি নিয়ে আমার বাড়িতেই রাখতাম, রাখতে পারছি না, তার কারণ সেখানে তোর পিসি আছে। আসলে কি জানিস, পিসি ঠিক তোর লেভেলের চেয়ে ওপরেই আছে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে ওখানে ওই ইন্ধন জোগানোর জন্য না তোর আবার ঠাম্মি আছে ওখানে বসে। জোর করে আমি নিয়ে যেতেই পারতাম মেয়েটাকে, কিন্তু নিয়ে যেতে চাইনি। তোর পিসি আর ঠাম্মি মিলে ওকে কষ্টে রাখবে, তাই ওকে হেল্প করছি, এখানে রেখেই হেল্পটা করছি। এত কথা হচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। মিঠুদি আজ এতগুলো বছর আমাদের বাড়িতে কাজ করছে, আমাদের জন্য কত কি করেছে তার কোনো হিসেব নেই। আজ যখন মিঠুদি বিপদে পড়েছে, তার মেয়ে বিপদে পড়েছে, আমাদের তো তার পাশে দাঁড়ানো উচিত, কারণ সে আমাদের জন্য কি করেছে আমরা কি করে সেটা ভুলে যাব। মিঠুদির আজকের এই বিপদের দিনে আমি অন্তত হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি যখন বলেছি মৌ আমার কাছে থাকবে, তখন আমার কাছেই থাকবে, বুঝেছ? এদিকে আয়, একদম ভয় পাবি না। তুমি হা করে কেন দাঁড়িয়ে আছো এখানে? তুমি কি ভাবছো জাম্বুর পয়সায় আমাদের সংসারটা চলে? সেই জন্য তুমি খাবার আনতে ভয় পাচ্ছ? না 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 মিঠুদি, জাম্বুর কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই আমাদের পরিবারে। বরং যাদের পয়সায় এই সংসারটা চলে তারা তোমাকে বলছে যে ওর জন্য তুমি খাবার ব্যবস্থা করো। যাও, হা করে দাঁড়িয়ে থেকো না, যাও এখান থেকে যাও। শোনো, আমি তোকে একবারও বলবো না, আর যে ঘটনাটা ঘটলো সেটা তুই ভুলে যা, বলার দরকার নেই। তুই মনে রাখ, প্রত্যেকটা কথা তুই মনে রাখ, আর প্রত্যেকটা কথা মনে রেখে নিজের লড়াইটাকে আরো শক্ত কর। বড় হতে হবে,
জীবনে দাঁড়াতে হবে। আর যারা তোকে অপমান করলো তাদের সমান সমান হতে হবে তোকে। সুযোগ পেলে তাদের সমান সমান হতে পারবি না? তাকা আমার দিকে, বল সুযোগ পেলে তাদের সমান সমান হতে পারবি না? হ্যাঁ পারবি তো? হ্যাঁ বন্ধু হাওয়া মানুষের